ফেব্রুয়ারি জুড়ে একের পর এক ভূমিকম্পে উদ্বিগ্ন দেশবাসী। মাত্র কয়েক সপ্তাহে ৯টি কম্পন। এটা কি স্বাভাবিক নাকি বড় কোনো বিপদের আভাস? বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা, তবে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন। ঘন ঘন এই কম্পনের পেছনে কারণ ও সম্ভাব্য ঝুঁকি জানতে পুরো প্রতিবেদনটি দেখুন। ফেব্রুয়ারি জুড়ে একের পর এক ভূমিকম্পে উদ্বিগ্ন দেশবাসী। মাত্র কয়েক সপ্তাহের ৯টি কম্পন। এটা কি স্বাভাবিক নাকি বড় কোনো বিপদের আভাস? বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা, তবে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। ঘন ঘন এই কম্পনের পেছনের কারণ ও সম্ভাব্য ঝুঁকি জানতে পুরো প্রতিবেদনটি দেখুন। চলতি বছরের ফেব্রুয়ারি মাস যেন ভূমিকম্পের মাসে পরিণত হয়েছে। মাত্র ২৬ দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ৯ বার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবশেষ ২৬ ফেব্রুয়ারি দুপুরে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় মেডিটেরেনিয়ান ভূমিকম্প গবেষণা কেন্দ্র। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি। এর আগের দিন ২৫ ফেব্রুয়ারি রাতে ৫.১ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল মিয়ানমারের মনোয়া শহরের আশেপাশে। এছাড়া মাসের শুরু থেকেই সিলেট, সাতক্ষীরা, সুনামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ছোট বড় কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও ঘন ঘন কম্পন মানুষকে ভাবিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরোপীয় টেকটনিক প্লেটের চাপ কাজ করে। এ কারণে এখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। তাদের মতে, ভূগর্ভে দীর্ঘদিন শক্তি জমে থাকলে তা ছোট ছোট কম্পনের মাধ্যমে কিছুটা বের হয়ে আসে। তবে দীর্ঘ সময় বড় শক্তি আটকে থাকলে ভবিষ্যতে বড় ভূমিকম্পের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ, জরুরি পরিস্থিতি প্রস্তুতি এবং সঠিক নির্দেশনা মেনে চললেই ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।